সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বরমশাই বাজার থেকে দেখো মাছ নিয়ে এসছে, কতগুলো ছোট মাছ নিয়ে এসছে আর কিছুটা বড় মাছও নিয়ে এসছে। তো এখানে কিছুটা মাছ কাটা হয়নি, তো বরমশাই কেটে নিচ্ছে। আর বাজারগুলো দেখো কতগুলো নিয়ে এসছে বরমশাই। হলুদও শেষ হয়ে গেছিলো, আমরা কিন্তু হলুদ মিল থেকে পিষিয়ে নেওয়াই হলুদটা বেশি খাই। আর এদিকে দেখো মুড়ি, চিড়ে, অনেক কিছু বাজারে ছিল না, তাই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে। আর এইখানে আমি করেছিলাম কুলেখাড়ার রস, যেহেতু আমার তো আগেই বলেছিলাম আমার শরীরটা ঠিক থাকে না, তার জন্য কুলেখাড়ার রস কিন্তু সকালে খাওয়া দরকার আমার পক্ষে। তো কিছুদিন ধরে এনে রাখা হয়েছে, কিন্তু খাওয়া হয় না, যেহেতু সময় পায় না, এদিক ওদিক কাজে লেগে যায়। আর সকালবেলাটা খাওয়া হয় না, সকালবেলা অনেক কাজের চাপ থাকে আমার। তো সারাদিন কাজ করলে কি হবে, নিজের শরীরের খেয়ালও রাখতে হবে। তাই এই কুলেখাড়ার রসটা করেছি, আর এখন আমি খেয়ে নেব, তারপরে আবার রান্নার আয়োজন করতে শুরু করব। সকালবেলাটা অনেক কাজের চাপ থাকে, আর মামাম তো স্কুলে যাই, মামামকে নিয়ে সেরকম কোনো ঝামেলা হয় না। সকালবেলা মামাম থাকলে ব্রেকফাস্টের ঝামেলা প্রচুর হয়। আর বিড়িও চলে গেছে প্রাইভেট, ওরা দুজন আসবে, তার আগে কিন্তু আমাকে ব্রেকফাস্টটা রেডি রাখতে হয়, কেন এসে এসে ওদের খিদা তো পাবে, যেহেতু সকালবেলা যায় আর আসে সেই 10টায়, তো মামামের প্রচুর খিদে পেয়ে যায়। তো চলো এখন চা মুড়ি করে নিয়েছি, এখানে চা মুড়িটা খেয়ে তারপরে কাজে। এইদিকে কিছুদিন ধরে বাজার করে রাখা আছে বলে দেখো সবজিগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। ঝিঙা, যেহেতু আমাদের গাছের আম, আর হচ্ছে এদিকে মোচাটাও নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোচাটাও খাওয়া হবে না, যেহেতু কিছুদিন বেশ হয়ে গেছে আর এনে রাখাই আছে। আর এইদিকে দুপুরের মেনু হয়েছে দেখো, ভাত করে নিয়েছি, বেগুন ভাজা করে নিয়েছি, আর এদিকে মাছটা ভেজে রাখা হয়েছে, এখনও মাছের ঝোল হয়নি। আর আমাকে কি বলতো, 11টার মধ্যে সব কিছু কমপ্লিট করে কিন্তু বেরাতে হয়, তার জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। আর সকালে সমস্ত কাজগুলোই করা হয়, বড় বড় কাজ যা আছে, সারাদিনে যা কাজ আছে সকাল টাইমটাই করা হয় সব কিছু। তো এখানে আমি বিরু যাবে স্কুল, তার জন্য বিরুর জন্য মানে এখনও তো রান্না হয়নি, তো বিরুর তো টাইমও হয়ে গেছে, তো বিরুকে একটু গরম ভাত দিয়ে দিয়েছি, মাছ ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে, আর একটু শশা কেটে দিয়েছি। তো এখন বিরু খেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে প্রাইভেটের জন্য। তো বিরু চলে গেল স্কুল, আর বাকি কাজগুলো এখন গুছিয়ে আমি করব স্নান। স্নান আজকে হয়নি সকাল সকাল, যেহেতু অনেক কাজের চাপ ছিল, তাই ভেবেছিলাম দেরি করে স্নানটা করব। আর আমি কিন্তু বাসি কাপড় ছেড়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছিলাম শাশুড়ি মার ঘরে, এদিকে শাশুড়ি মায়ের ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। আর মামামকে বলবো আজকে পুজোটা দিয়ে দিবে, ঠাকুর ঘর মুছে কমপ্লিট করেই আমি কিন্তু যাব। মামাম স্কুল থেকে আসবে, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর স্নান দান করে পুজোটা কিন্তু ঠিক টাইম মতনই দিয়ে দেয়। তো চলো এদিকে ঝাড়াঝুড়ির কাজগুলো পরিষ্কারভাবে আগে করে নিয়ে, শাশুড়ি মায়ের ঘরটা কিন্তু অনেকটাই বড়, আর নিচগুলো তো কি বলবো, অনেক জিনিস রাখা আছে, বড় বড় কড়াই, হাঁড়ি, তো এই জন্য সাইড থেকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি আমরা উপরে রুমে শিফট হয়ে যাব, কিন্তু এখনও কিছুটা কাজ বাকি আছে। তো আমার সান্ধান কমপ্লিট, আর বরমশাই আমার জন্য দেখো খাবার রেডি করে রেখেছে, খেয়ে দিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়বো। আর চিরুনিটা করে যেহেতু বাড়ি থেকে বেরায়নি, তার জন্য ওখানে গিয়েই চিরুনিটা করেছিলাম, যেহেতু 11টা 10 বেজে গেছিলো অলরেডি। ওইখানে যেতে আমার 20 মিনিট লাগে আমার পার্লারে পৌঁছাতে। আর এক এক দিন তো অনেক লেট হয়ে যায়, 11:30 বেজে, কোনো দিন 12টা বেজে যায়, যেহেতু টোটোর সমস্যাটা প্রচুর, টোটো শর্ট করে পাওয়া যায় না আমাদের এখানে। তো পার্লারে কাজ শুরু হয়ে গেছে, তারপরে এখন দুপুরও হয়ে গেছে, দুপুরে এখন আমরা খাওয়া দাওয়া করব। আমি কিন্তু খাবার নিয়ে যাই দুপুরের জন্য। খাওয়া দাওয়া করার পর আমাদের ইচ্ছে করছিল একটু আম খাবো, তাই আমি নিজের গাছেরই আম নিয়ে গেছিলাম। সরি আজকে ভয়েসটা একটু জানি আলাদা লাগছে, যেহেতু মাইন্ডটা ঠিক নেই, ওই জন্য জায়গায় জায়গায় ভয়েসটা আলাদা হয়ে যাচ্ছে, কি বলবো না বলবো বুঝতে পারছি না, তার জন্য আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সন্ধেবেলা কি প্রায় 8টা বাজছিল, তখন আমার ছোটো বোন চলে এসেছিলো ফেসিয়াল করতে, ছোটো বোন যাবে ঘুরতে, তার জন্য। তো আজকে অনেক লেট হয়ে গেছিলো, বাড়ি আসতে 10টা বেজে গেছিলো। এসে দেখি মাম্মাম ঘুমিয়ে পড়েছে না খেয়ে। তো এখন তো রান্না করব, তারপরে দেখলাম বরমশাই কিছুক্ষণ পর চলে আসলো, আর বরমশাই আজকে দাড়ি কেটেছে, আর কী সুন্দর লাগছে বরমশাইকে। চলো তাহলে রান্নাবান্না করা যাক, আর মাম্মামকেও তো উঠাতে হবে, যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমি যে মিশোতে আমি শাড়িটা অর্ডার দিয়েছিলাম, সেই শাড়িটা আমার চলে এসেছে, আর শাড়িটা কিন্তু ভীষণই ভালো লাগছে, আর হালকার মধ্যে আছে। আর আমাকে কেমন লাগছে, মানে আমার গায়ে ফুটছে কি না কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর শাড়িটা কিন্তু বেশ হালকা আর ভালোই লাগছে, বর্মশাই তাই বললো ভালো লাগছে। তো চলো আজকে রাত্রে খাওয়া দাওয়া করে আজকের মতন গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো।